সেই ভিডিওটা হলো আমি যে ভিডিও কন্টেন্ট গুলা বানাই এগুলার জন্য তো ছোটখাটো টুলস বা অ্যাক্সেসরিজ গুলা লাগে, বা যারা প্রফেশনাল ওনাদের হয়তো আরো অনেক কিছু থাকে। তো আমার যে টুলস গুলো আছে তো সেই টুলস গুলো আপনাদেরকে দেখাবো যে আমি কি কি দিয়ে ভিডিও গুলা তৈরি করি আর কি কি আমার প্রয়োজন হয়। তো প্রথমে আমি দেখাই এই ছোট্ট হ্যান্ড স্ট্যান্ডটা দিয়ে। এটা হলো হ্যান্ড স্ট্যান্ড। এই হ্যান্ড স্ট্যান্ডের কাজ হলো মূলত এখানে মোবাইলটা বসায়, তারপরে যদি কাছের কোনো ভিডিও শুট করা লাগে, যেমন অনেক ভিডিও আছে যেগুলা স্ট্যান্ড দিয়ে করা যায় না বা হাতে নিয়ে একুরেট মাপটা বোঝা যায় না, এই জন্য মূলত এই স্ট্যান্ডটা ব্যবহার করা হয়। আর এই হ্যান্ড স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করলে ভিডিও অনেকটাই ইজি হয়, এবং এটা আপনি চাইলে আপনার হাইট থেকে আপনি উপরে নিচে থেকে খুব সহজে ভিডিও করতে পারবেন। এখন অন্য যে এক্সারসাইজটা দেখাবো সেটা হইলো ভয়েস রেকর্ড করার জন্য। আর আমি এটা ইউজ করি হইলো গিয়া বয়ার, যে আপনারা দেখেন এটা হলো বয়ার মাইক্রোফোন। তো এই বয়ার মাইক্রোফোনটা কেনার কারণ হলো এটা যারা নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য কম দামের মধ্যে খুব ভালো পারফরমেন্সের জন্য এইটাই বেস্ট। আর এটা আমি অনেকভাবে ইউটিউব থেকে ঘাটাঘাটি করে তারপর নিছি। এটা মূলত যারা নতুন ভিডিও তৈরি করে প্রত্যেকেই এইটাই সর্বপ্রথম নেয়। এই বয়া মাইক্রোফোনটা খুবই ভালো হয় আর এটার পারফরমেন্স খুবই ভালো। এটা ভয়েস নয়েজ রিডাকশন ওইটা খুব ভালো করে। আর এটার কাজ হলো আমরা যদি ফোনে সরাসরি ভয়েস রেকর্ড দিতে চাই, অনেক সময় নয়েজটা বেশি আসে বা অনেক সময় দেখা যায় যে ফোনটা একটু দূরত্ব বেশি থাকার কারণে ভিডিও যখন মেক করা হয় তখন ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যায় না। আর এই মাইক্রোফোনটা থাকলে যে কথা বলি সেটা খুব ক্লিয়ার ভাবে শোনা যায়। মূলত এই মাইক্রোফোনটা এই জন্য ইউজ করা হয়। আর এখন যেটা আমি আপনাদের সামনে দেখাবো সেটা হলো আমার ফেসের এখানে যে আলোটা আছে, এই আলোটার জন্য রুম লাইটিং এর প্রয়োজন নাই। রুম লাইটিং অনেক সময় দিলে অ্যাডজাস্ট ভাবে সেট হয় না, আর অ্যাডজাস্ট ভাবে সেট না হওয়ার জন্য রিং লাইট ইউজ করে, অনেকজন ডিপ লাইট ইউজ করে। সো আমি রিং লাইট ইউজ করি। তো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে রিং লাইটটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতেছেন রিং লাইটটা আমি মুভ করতেছি, এই যে। তো এইটাই হইলো আমার রিং লাইট। আমি একটু সামনে আইনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই যে এইটাই রিং লাইট। মূলত এই রিং লাইটটা ইউজ করার কারণ হলো অনেক সময় আলো কম বেশি বা শ্যাডোটা কম বেশি হয়। এই রিং লাইটটা অ্যাডজাস্ট করে ক্যামেরার আশেপাশে বা আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করবেন সেটার আশেপাশে যদি রাখেন তাহলে আপনার ফেসটা বা আপনি যে ভিডিওটা করবেন ওইটা অনেকটা স্বচ্ছ দেখায় এই লাইটের কারণে। অনেক সময় রুম লাইটে বিভিন্ন রকমের সমস্যা ফেস করা লাগে, এই জন্য এই রিং লাইটটা মূলত কেনা। এই রিং লাইটটা যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তারা এই ধরনের রিং লাইট বা সফট বক্স, সফট লাইট এগুলা ইউজ করে থাকে। আলোর ডিরেকশনটা ঠিক রাখার জন্য মূলত এই রিং লাইটটা ইউজ করা হয়। আর যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর ওনারা সাধারণত সফট লাইটটা ইউজ করে থাকে, বাট সফট লাইটের দামটা বেশি হয়ে থাকে। ওইটা মার্কেটে 7,000 থেকে শুরু করে প্রায় 30-35 হাজার টাকা দামেরও পাওয়া যায়। এই রিং লাইটটা 2,000, 1,500, 1,000-1,200তেও পাওয়া যায়। এই জন্য যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা যারা শুরু করে ভিডিও তারা রিং লাইটটা নিয়ে শুরু করে। তেমন আমি ওই রিং লাইটটাই নিয়ে শুরু করছি। এটা হলো ট্রাইপড, এটাই সেট করা থাকে ক্যামেরার সামনে। এটা হাইড্রোলিক ট্রাইপড, এটা এই যে এরকম আপনি মুভ করতে পারবেন। ট্রাইপডের এখানে এই যে এটা চাইলে আরো উঁচু হয়। এই ট্রাইপডটা নেওয়ার কারণ হলো এটা হাত যদি নড়াচড়া করে তাহলে কোনো প্রবলেম হয় না। এই ট্রাইপডের দ্বারা ভিডিও ক্যাপচারটা অনেক সুন্দরভাবে হয়। 7 ফিট প্লাস এটা টোটাল সাইজ। এই লাইটটা সেট করার পরে সাবজেক্টটা ভালোভাবে দেখা যায়। মূলত এগুলো দিয়ে আমি আমার ভিডিওর যে ছোট ছোট কন্টেন্ট সেগুলো আমি তৈরি করি। আর আমি যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আমার এই অল্প টুলস গুলোতেই হয়ে যায়। তো এই মোটামুটি এই 4টা টুলস দিয়ে আমি কাজ করি এবং এই ভিডিও তৈরির জন্য এই জিনিসগুলাই আমার আপাতত প্রয়োজন হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।